আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইউনিট 9 লেসন 3 থেকে 4 পর্যন্ত আলোচনা করব। অকুপেশনস পেশা। বিতে দেখো কি বলা রয়েছে রিড অ্যাগেন। আবার পড়ো রাইট টি ফর ট্রু, অর্থাৎ ট্রু এর জন্য সত্য এর জন্য টি লিখতে বলা হয়েছে, অথবা এফ ফর ফলস মিথ্যার জন্য এফ লিখতে বলা হয়েছে। তো ওয়ানে দেখো কি বলা রয়েছে দেয়ার ওয়াজ এ ফায়ার এট রাজুস স্কুল হোয়েন হি ওয়াজ ইন ক্লাস 5। রাজুর স্কুলে আগুন লেগেছিল যখন কি সে পঞ্চম শ্রেণীতে পড়তো। তো এটা আমরা নিঃসন্দেহে কি বলতে পারি, ট্রু বলতে পারি। ওকে, তারপর যদি নাম্বার 2তে আমরা দেখি দ্য টিচার্স লেফট দ্য স্টুডেন্টস ইন দ্য বিল্ডিং ডিউরিং দ্য ফায়ার। তো আমরা এটা যদি একটু দেখি, এখানে এর অর্থটা আগে তোমাদের বলে দিই। তা হচ্ছে শিক্ষকেরা ছাত্রছাত্রীদেরকে বিল্ডিংয়ে অর্থাৎ ভবনে রেখেই চলে গিয়েছিল যখন কি ভবনে আগুন লেগেছিল। তো এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি ফলস। এটার কারেক্ট আনসারটা কীরকম হবে, আমি কিন্তু এর পরবর্তীতে অর্থাৎ নাম্বার সিতে কিন্তু তোমাদের কারেক্ট আনসার দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তো এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে আমাকে সেটা সাবমিট করবে। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। সেখানেও চাইলে তোমরা সাবমিট করতে পারো। তো এর কারেক্ট আনসারটা কী রকম হতে পারে? দ্য টিচার্স, শিক্ষকেরা অবশ্যই এখানে কি দিতে পারি? হেল্পড। ঠিক আছে? আমরা যদি প্যাসেজটা দেখি তাহলে কিন্তু সেটাই বলা রয়েছে। তো কি বলতে পারি? দ্য টিচার হেল্পড দ্য স্টুডেন্টস ইন দ্য বিল্ডিং ডিউরিং দ্য ফায়ার। ওকে। নাম্বার 3 তে যদি আমরা দেখি, রাজু ডিডন্ট সি দ্য ফায়ার ফাইটার্স। রাজু ফায়ার ফাইটার অর্থাৎ অগ্নি নির্বাপক কর্মীদের দেখেনি পুট আউট দ্য ফায়ার, যখন আগুনটা নেভাচ্ছিল এট হিজ স্কুল, তার স্কুলে। এটা কিন্তু ফলস, কেননা রাজু কিন্তু স্কুলের ইয়ার্ডে অর্থাৎ স্কুলের আঙিনাতেই কিন্তু দাঁড়িয়ে দেখতেছিল অগ্নি নির্বাপক কর্মীদের আগুন নেভানোটা। তো আমরা এটাও কি ফলস বলতে পারি। এবং যেহেতু তোমার সিতে ফলস এর কারেক্ট আনসারটা চেয়েছে, সুতরাং আমি বলে দিচ্ছি যাতে তোমাদের এটা উপকারে আসে। ওকে, তোমরা কিন্তু অবশ্যই বাড়ির কাজটা আমার ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে জমা দিবে। এর কারেক্ট আনসারটা যদি আমরা বলতে চাই তাহলে কিন্তু আমরা বলতে পারি রাজু সি দ্য ফায়ার ফাইটার্স পুট আউট দ্য ফায়ার অ্যাট হিজ স্কুল ইয়ার্ড। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তো নাম্বার 4 যদি আমরা বলি, রাজু অলওয়েজ আর্নস মানি ফর বিং এ ফায়ার ফাইটার। তো ফায়ার ফাইটার হওয়ার জন্য কিন্তু সে সবসময় কি টাকা পেয়েছিল। তো সুতরাং আমরা বলতে পারি এটাও ট্রু, কেননা রাজু কিন্তু স্বেচ্ছাসেবকের যোগ দিয়েছিল, কিন্তু তখন সে ফায়ার ফাইটার ছিল না, তখন সে একজন স্বেচ্ছাসেবক ছিল, কিন্তু তখন সে টাকা পেত না। কিন্তু যখন সে ফায়ার ফাইটার হয়েছে তখন কিন্তু সে টাকা উপার্জন করতে সক্ষম হয়েছিল। সুতরাং এটাও আমরা ট্রু বলতে পারি। তারপর নাম্বার 5 এ বলা রয়েছে রাজু অলসো লাইকস টিচিং। রাজু কি শেখাতে পছন্দ করে। তো এটাও আমরা কি বলতে পারি? ট্রু। কারণ রাজু সবসময় কি শেখাতে পছন্দ করে। টকিং টু স্টুডেন্টস ইজ এ পার্ট অফ রাজুস জব। তো এইখানে তুমি একটু ভেবে দেখতে পারো। কারণ হচ্ছে আ ফায়ার ফাইটার অগ্নি নির্বাপক কর্মী যারা আছে তারা কিন্তু মাঝে মধ্যে স্কুল ভিজিট করে। সুতরাং এটাও কি তাদের কাজের একটা অংশ। সুতরাং এটাও আমরা কি ট্রু বলতে পারি। আশা করি বুঝতে পেরেছো ট্রু আর ফলস গুলো। আর নাম্বার সিতে যেটা রয়েছে সেটার কথাই কিন্তু আমি তোমাদের বলতেছিলাম, যেটা তোমাদের হোমওয়ার্ক রইলো। আশা করি তোমরা এটা খুব ভালোভাবে আমাকে জমা দিবে। তো আমি তোমাদের আবারও একটু পড়ে দিচ্ছি। যেমন কারেক্ট দ্য ফলস সেন্টেন্সেস, অর্থাৎ যে সকল সেন্টেন্সগুলো ফলস ছিল সেগুলো কিন্তু কারেক্ট করতে বলা হয়েছে। রাইট দেম ইন ইউর এক্সারসাইজ বুক। তোমার এক্সারসাইজ বুকে অর্থাৎ খাতায় কিন্তু লিখতে বলা হয়েছে। তোমরা লিখে কিন্তু আমাকে অবশ্যই জমা দিয়ে দিবা। তারপর নাম্বার ডিতে দেখো কি বলা রয়েছে গ্রুপ ওয়ার্ক, দলীয় কাজ। হোয়াই ডু ইউ থিঙ্ক রাজু বিকেম এ ফায়ার ফাইটার। তুমি কি জন্য মনে করো রাজু একজন ফায়ার ফাইটার হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই তুমি বলতে পারো যে কি রাজু প্রথমে তার স্কুলে দেখেছিল ফায়ার ফাইটারদের আগুন নেভাতে, তারপর সে সেখান থেকে ইন্সপায়ার হয় এবং একজন ফায়ার ফাইটার হিসেবে নিজেকে গড়ে তোলে। ওকে, তারপর যদি আমরা দেখি ল্যাঙ্গুয়েজ ফোকাসে অর্থাৎ ভাষার কেন্দ্রবিন্দুতে অকুপেশন নাউন্স ফ্রম ভার্বস। অকুপেশন নাউন এবং ভার্ব হিসেবে কিভাবে ব্যবহৃত হয়? সামটাইমস মাঝে মধ্যে উই ক্যান আমরা পারি অ্যাড যুক্ত করতে ইয়ার অথবা ওয়ার টু এ ভার্ব টু মেক এ নাউন। তো ভার্বের সাথে আমরা ইয়ার অথবা ওয়ার যোগ করতে পারি ভার্বকে নাউনে নিতে। এর কিন্তু উদাহরণ একটা রয়েছে, সেটা হচ্ছে দিস নাউন। এই নাউনটি দ্য অকুপেশন রিলেটেড টু দ্য ভার্ব। ঠিক আছে, অকুপেশনটা কি, পেশাটা কি ভার্বের সাথে রিলেটেড। যেমন এখানে কি শি সিংস, সে গাইছে, সাথে কিন্তু ইয়ার যোগ করে সেটাকে কিন্তু নাউনে নিয়ে নিয়েছে। অর্থাৎ শি ইজ এ সিঙ্গার, সে একজন গায়িকা। ঠিক আছে, এভাবেই কিন্তু ভার্বের শেষে ইয়ার অথবা ওয়ার যোগ করে কি করে, অবশ্যই ভার্ব থেকে নাউনে পরিবর্তন করে। তো এই ছিল আজকের পৃষ্ঠার এই ভিডিও। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।
টিল দেন টাটা বাবাই।